হে এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল অ্যান্ড নিউ ব্লগ ভিডিও। সো গাইস, কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আজকে আমি সারাদিন কী কী করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো শুরু করা যাক। আজকে আমি দুপুরের রান্নাটা করছি। তো আজকে যেটা করেছি সেটা হচ্ছে ডাল করেছি, তার আগে উচ্ছে ভাজা করে নিয়েছিলাম। তো এখানে ডালটাও প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর 2 মিনিট ফুটবে, তারপর নামিয়ে নেব। আর এখানে আমি পাবদা মাছ নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি, আজকে সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ করব। তো চলো পাবদা মাছগুলি ভেজে নিই। তো আমার এখানে নুন হলুদ দিয়ে পাবদা মাছগুলি মাখা হয়ে গেছে। তো চলো একটা একটা করে কড়াইতে দেই আর মাছগুলি ভেজে নেই আমি। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমার এখানে মাছ ভাজা হয়ে গেছে, মাছগুলি তুলে নিয়েছি। তারপর আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে দিয়েছি সর্ষের তেল। যেহেতু সর্ষে বাটা দিয়ে করব, তো সর্ষের তেলটা দেওয়াটাই বেটার। তো সর্ষের তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন অ্যান্ড একটা কাঁচা লঙ্কা চেরা, যেটার থেকে বীজটা খুলে নিয়েছি, কারণ বাচ্চারা যেহেতু খাবে, তো ঝাল হলে খেতে পারবে না, সেজন্য বীজটাকে খুলে ফোড়ন দিয়ে দিয়েছি, লঙ্কাটাকেও। তারপর দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর একটু নুন দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেব পরিমাণ মতো। আমার যতটুকু ঝোল লাগবে ততটাই আমি জল দিয়ে দেব। এবার জলটা ফুটে ওঠার জন্য এটা ঢাকা দিয়ে রাখবো। জলটা ফুটে উঠলে তারপর আমি মাছগুলি দিয়ে দেব। আর এখানে আমি দুটো মাছ ভাজবো বলে এখানে মানে মশলা দিয়ে একটু ভাজবো, তার জন্য একটু মাছটাকে ভেজে নিয়েছি। তো এই মাছটাকে তুলে নেব এখন। তুলে তারপরে আর এখানে আমার জলটা ফুটে গেছে, মানে ঝোলটা ফুটে গেছে। তো এবার মাছগুলি দিয়ে দেব। মাছগুলি দিয়ে আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব। এই 2-3 মিনিটের মতো ঢাকা দিয়ে রাখলেই হবে। তারপর সর্ষে বাটাটা দিয়ে দেব। তো আমার এইবার মাছগুলি আমি তুলে নিচ্ছি। এবার এই কড়াইতেই দিয়ে দেব পেঁয়াজ কুচি আর হচ্ছে টমেটো কুচি। পেঁয়াজ কুচিটা একটু লাল করে ভেজে নিয়েছি, তারপরে কিন্তু টমেটো কুচিটা দিয়েছি। আর এখানে আমি সর্ষে বাটাটা পেস্ট করে রেখেছিলাম, সেটার মধ্যে নুন হলুদ সর্ষের তেল দিয়ে একটু পেস্টটা মিক্স করে রেখেছিলাম, তারপর আমি দিয়ে দিয়েছি কড়াইতে। যেহেতু মাছটা ফুটে গেছে, এবার কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে একটু ঢাকা দিয়ে নামিয়ে নেব। তো এখানে আমার সব রান্না কমপ্লিট হয়ে গেছে। উচ্ছে ভাজা, সর্ষে বাটা দিয়ে পাবদা মাছ, আর হচ্ছে মাছ ভাজা, আর ডালটাও ছিল। যাই হোক, তো সব কমপ্লিট করে আমি স্নান করে চলে এসেছি। আমার একটা ভিডিও শ্যুট আছে, তো সেজন্য রেডি হওয়ার জন্য চলে এসেছি।
তো চলো আমি এবার রেডি হতে থাকি আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর আমার এখানে একটা ব্লেন্ডার হয়ে গেছে, সেটা হচ্ছে আমার আইব্রো যে পেন্সিলটা সেটাই ভোঁতা হয়ে গেছে। তো আমাকে এখন ভোঁতাটা দিয়েই কাজটা চালাতে হবে। তো চলো এটা দিয়েই করি, আর কি করা যাবে। তো এই হচ্ছে আমার ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর সো গাইজ, আমার আজকে এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা।